দর্শক, চট্টগ্রাম ইপিজেডে ঘটনাস্থলে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মিরাজ, কারখানাটিতে আগুন নেভানোর তৎপরতা সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আসলে এই যে চট্টগ্রাম ইপিজেডের যেই কারখানাটিতে আগুন লেগেছে, অ্যাডামস ক্যাপ কারখানাতে মূলত দুপুর 2টার আগে পরে আগুনের সূত্রপাত হয় উপরের দিকে, অর্থাৎ এই ভবনটির উপরের ফ্লোরের দিকে আগুন লাগে এবং সেই আগুন কিন্তু বিকাল 5টা পর্যন্ত উপরের 3টি ফ্লোরেই সীমাবদ্ধ ছিল। এরপরে আসলে হঠাৎ করে সন্ধ্যার দিকে একটি বিস্ফোরণে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছেন সেই অ্যাডামস ক্যাপ এবং আব্দুল হামিদ টেক্সটাইল, এই দুটি কারখানা বা দুটি কোম্পানির কারখানা রয়েছে ওই ভবনটিতে। সেই ভবনের পুরোটি কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে এবং এই পাশের যেই দুটি ভবন, একটি একতলা টিন শেড এবং আরেকটি হচ্ছে যে 5তলা একটি ভবন, সেটি এই 5তলা ভবনটি মূলত হচ্ছে পেনিনসুলা গার্মেন্টস এবং সেই পেনিনসুলা গার্মেন্টসেও এই আগুনটি এখন আসলে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন এখানকার কর্তৃপক্ষ, যে পাশের ভবনে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য আসলে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এই ভবন বা এই কারখানার কর্তৃপক্ষ। তারা কিন্তু বলছেন যে পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়লে আরও বেশি ক্ষয়ক্ষতি হবে। পেনিনসুলা গার্মেন্টস নামে এই কারখানার এবং ফ্যাক্টরি রয়েছে এখানে এবং একটি ওয়াশিং প্লান্টও রয়েছে পাশে, টিন শেড এবং একটি 5তলা ভবন। এই দুটি ভবনে আগুন আসলে যেন ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে কর্তৃপক্ষ তারা আসলে চেষ্টা করছেন যে ফায়ার সার্ভিসের সহযোগিতা নেওয়ার জন্য, কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পর্যাপ্ত পানির যোগান আসলে নেই, যাতে করে তারা যে পানি দেবেন এখানে এই ভবনগুলো নিয়ন্ত্রণের জন্য, আগুন নিয়ন্ত্রণের জন্য বা আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে সেই দিকে আসলে সেই চেষ্টা করছে, কিন্তু আসলে পানি যোগান না থাকার কারণে তাদের সাধ্যমতো চেষ্টা করতে পারছেন বলে সেটি মনে হচ্ছে না, বা কাঙ্ক্ষিত যেই কার্যক্রম তারা পরিচালনা করতে চাচ্ছিলেন সেটি তারা পারছেন না। এবং একটু সহকর্মী জরুল হক জনি আছেন আমার সঙ্গে। জনি, একটু যদি এই পাশের দুটি ভবনের বাস্তবতাও একটু দেখাই, যে পেছনের ভবনটি হচ্ছে যে অ্যাডামস ক্যাপ কারখানা যেটিতে আগুনের সূত্রপাত হয়, পাশের দুটি ভবন হচ্ছে পেনিনসুলা গার্মেন্টস এবং এটির একটি ওয়াশিং প্লান্টও রয়েছে। এই গার্মেন্টসে যদি আগুন ছড়িয়ে পড়ে সেই বিষয়ে আসলে উদ্বিগ্ন রয়েছেন কর্তৃপক্ষ, যাতে করে এই পাশের ভবনটিতে অগ্নিকাণ্ডের কোনো এখানে ছড়িয়ে না পড়ে পাশের পেনিনসুলা গার্মেন্টসে, সেটি তারা আসলে চাচ্ছেন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন বা নজরে আনার জন্য যে এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটি তারা চাচ্ছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে আগুন নিয়ন্ত্রণের জন্য তাদের যে পানির যোগান দরকার, যেই পর্যাপ্ত পরিমাণে পানি দরকার, সেই পানির ব্যবস্থা আসলে সেটি তারা পাচ্ছেন না, এটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, সেনাবাহিনী সহ র্যাব, পুলিশ সদস্যরাও এখানে দায়িত্ব পালন করছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করে যাচ্ছেন সেই দুপুরের পর থেকেই আগুন নিয়ন্ত্রণের জন্য। তবে এখন পর্যন্ত আগুন আসলে নিয়ন্ত্রণে তো আসেনি, বরঞ্চ পুরো ভবনটি এখন আসলে দাও দাও করে জ্বলছে এবং পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তারা করছেন। তবে এখন পর্যন্ত ভেতরে আসলে কেউ আটকা পড়েছিলেন কিনা, যেহেতু দুপুরের খাবার বিরতির সময় সেই আগুনের সূত্রপাতটি হয় এবং উপরের দিকে আগুন লাগার কারণে নিচের থেকে সবাই বের হতে পেরেছেন বলে ধারণা করা হচ্ছে এবং এখন পর্যন্ত আসলে কোনো হতাহতের খবর ফায়ার সার্ভিসে জানতে পারেনি বা আমাদেরকেও তারা আসলে জানাতে পারেনি। তবে আপনাকে ধন্যবাদ।